আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ভেক্টর উপজগতের এমন একটা প্রশ্ন প্রমাণ করব, এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা কনসেপচুয়ালি খুবই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কিন্তু টপিকটা বুঝতে হলে তোমাকে অনেক ব্যাকগ্রাউন্ডের নলেজ জানতে হবে, সেটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে, মনে করি ভি অফ এফ ভেক্টর জগতের দুটি উপজগৎ হচ্ছে এস এবং টি। তাহলে ভি অফ এফ হচ্ছে একটা ভেক্টর জগৎ। ভেক্টর জগৎ কি সেটা নিয়ে আমি ডিটেইলসে আলোচনা করেছি এর আগে আমার বেসিক ক্লাসে। যদি তোমরা সেই ক্লাসগুলো খুঁজে না পাও আমাকে বলবে, আমি দিয়ে দিব লিংক। তারপর বলছে এটা দুইটা উপজগৎ আছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে টি। তোমরা জানো উপজগৎ হওয়ার শর্ত হচ্ছে মূলত দুইটা কন্ডিশন ফিল আপ করা লাগে। একটা হচ্ছে এস যদি একটা উপজগৎ হয় তার এবং টিও যদি একটা উপজগৎ হয়, তাহলে এই এস এবং টি এই দুইজনের একটা শূন্য ভেক্টর থাকতে হবে, এদের একটা শূন্য ভেক্টর থাকা লাগবে। আর দুই নাম্বার শর্ত হচ্ছে ইউ যদি একটা ভেক্টর হয়, ভি যদি আরো একটা ভেক্টর হয়, ইউ কে আলফা, ভি কে বিটা দিয়ে গুণ করবা। আলফা বিটা হচ্ছে স্কেলার, যেগুলো হচ্ছে এফ ফিল্ডে থাকে, সেগুলো হচ্ছে এস এ বিলং করতে হবে এবং এই ভেক্টরটা তোমার টি তেও বিলং করতে হবে। তাহলে এদেরকে আমরা উপজগৎ বলতে পারি, ভেক্টর উপজগৎ বলতে পারি। আচ্ছা, তোরা বললো যে আমাদের ভি অফ এফ যে ভেক্টরটা আছে এটা দুইটা উপজগৎ হচ্ছে এস এবং টি, তার মানে নিশ্চয়ই এই দুটো উপজগৎ এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। ঠিক আছে, এখন বলছে প্রমাণ করো যে ভি অফ এফ ইজ ইকুয়াল টু এস ডিরেক্ট সাম টি। এই জিনিসটা বলতে কি, ভি অফ এফ কে নাকি এই দুটা উপজগতের ডিরেক্ট সাম আকারে লেখা যায়। ব্যাপারটা বুঝতে পারলে? ডিরেক্ট সাম আমি তোমাকে বুঝিয়ে বলবো, ডিরেক্ট সাম জিনিসটা একটু ট্রিকি। তাহলে আবারও বলি, এই ভি অফ এফ যে ভেক্টর জগৎটা আছে সেটা হচ্ছে তারই দুইটা উপজগতের ডিরেক্ট সাম। সো যদি এবং কেবলমাত্র যদি, এটা আসলে এক ধরনের প্রমাণ। ডিরেক্ট সাম তখনই হবে যদি এবং কেবলমাত্র যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে। সেই দুইটা কন্ডিশন কি? যে ভি অফ এফ কে সরাসরি এস প্লাস টি লেখা যায়। এই ডিরেক্ট সাম হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা। আমি অন্য একটা কালি নিচ্ছি, সরি। কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই ভি অফ এফ কে তুমি সরাসরি এস প্লাস টি লিখতে পারবা, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, এই এস এবং টি এই যে দুইটা আমাদের উপজগৎ আছে, এই দুইটা উপজগতের ইন্টারসেকশন সেট, এস এবং টি দুইটার ইন্টারসেকশন সেট, এটার সদস্য হবে হচ্ছে শূন্য ভেক্টর। এই শূন্য কিন্তু আসলে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কোনো নাম্বারকে না, শূন্য নাম্বারকে না, এটা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। সো এস এবং টি এই দুইটা উপজগতের মধ্যে শুধুমাত্র কমন থাকবে হচ্ছে শূন্য ভেক্টর, আর কিচ্ছু কমন থাকবে না। ঠিক আছে, সো তার মানে কোনো ওভারল্যাপ করবে না, একের বেশি হচ্ছে সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে, একের বেশি জায়গায় এই দুইজন হচ্ছে এই দুইটা উপজগৎ ইন্টারসেক্ট করবে না, শুধু শূন্য ভেক্টরে ইন্টারসেক্ট করবে। দুজনের মধ্যে শুধু কমনালিটিস থাকবে হচ্ছে শূন্য ভেক্টর। তো এটা আসলে বলতে চাচ্ছে এই উপজগৎ, এই প্রমাণটা। ঠিক আছে, সো আমি এটার জন্য আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। প্রথমেই চলো আমরা প্রমাণে যাব পরে, আগে প্রথমে বেসিক নিয়ে আলোচনা করবো। আগে সাম এবং ডিরেক্ট সামের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে আমরা এই প্রমাণটা পড়বো। সো আমাকে একটু সময় দিবে, এই ভিডিওটা যথেষ্ট লম্বা হবে। ঠিক আছে, ধৈর্য ধরে তোমরা দেখবে ইনশাআল্লাহ। সো নরমালি যখন আমরা সাম নিয়ে আলোচনা করি, আমি একটা উদাহরণ নিচ্ছি এখানে। ঠিক আছে, আমরা ডিরেক্ট সাম বলতে কি বুঝি আর সাম, এই পাশে আমি ডিরেক্ট সাম নিয়ে আলোচনা করব, এদিকে আমি সাম নিয়ে আলোচনা করব। এখনই যে আলোচনাটা আমি করতেছি এই আলোচনার পরীক্ষায় তোমার লেখা যাবে না, তবে এই আলোচনা তোমার এসেনশিয়াল। এই আলোচনা তোমার সাম এবং ডিরেক্ট সামের মধ্যে পার্থক্য বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি লিখতেছি, ধরো 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 দুইটা। আচ্ছা, আমি আগে একটু উদাহরণ লিখি। একটি ভেক্টরকে এখানে একটি ভেক্টরকে একটি ভেক্টরকে একাধিক রূপে লেখা যায়, একাধিক ভাবে লেখা যায়। আমি উদাহরণ দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, একটি ভেক্টরকে একাধিক ভাবে লেখা যায়। আরেকটা হচ্ছে এস এবং টি এর ইন্টারসেকশন শূন্য না হলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরি এস হচ্ছে x, 0,
আর আমাদের টি হচ্ছে লেটস সে এক্স কমা জিরো, সেম ধরলাম দুইটাই। তাহলে আমি একটা ভেক্টর নিছি এস সেটের উপজগতের একটা ভেক্টর এক্স কমা জিরো, টি এরও একটা ভেক্টর নিছি এক্স কমা জিরো, এবং আমরা এখানে একটা উদাহরণ ধরে নিচ্ছি, ধরি লেটস সে আমি নিলাম হচ্ছে 2,0, এই ভেক্টরটাকে আমি বানাতে চাই, এই দুইটা উপজগতের দুইটা ভেক্টর দিয়ে বানাতে চাই। তো তুমি কিভাবে বানাতে পারবা? একটা হচ্ছে 2,0, এখান থেকে নিলাম, এই যে এখানে 2 বসালাম, এখানে 0 বসালাম। আরেকটা হচ্ছে এখানে 0, x এর জায়গায় 0 বসালাম, আর এটা তো অলরেডি 0 আছেই। তাহলে দেখো এই 2 এর সাথে 0 যোগ করলে 0 হয়, 2 হয়, আর এই 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়। তার মানে আমি এই কম্বিনেশন অ্যাড করে কিন্তু এটা বানাতে পারতেছি। আরেকভাবে বানানো সম্ভব। ধরো আমি এখানে লিখলাম 1,0 প্লাস এখানে লিখলাম 1,0, এটাও কিন্তু সম্ভব, তাই না? 1 1 যোগ করলে হয় 2, আর 0 0 যোগ করলে হয় 0। সো এই কম্বিনেশনও বানানো সম্ভব। আরো কি কম্বিনেশন আছে এখানে বানানো সম্ভব? ইয়েস। যেমন ধরো এটাকে লেখা যায় 0 0, এখানে আমি 0 বসালাম, এখানে আমি 0 বসালাম, তাই না? তারপরে এটাকে লেখা যায় 2,0, এই একটা নতুন কম্বিনেশনও বানানো সম্ভব, যেখানে এস এর যে ভেক্টরটা, সে ভেক্টরটা হয়ে গেল 0 0, আর টি এর ভেক্টরটা হয়ে গেল 2,0। এভাবে আরো কম্বিনেশন থাকতে পারে, যেভাবে আমরা হচ্ছে এই জিনিসটা বানাতে পারি। তাহলে এখানে টোটাল 3টা ওয়েতে বানানো সম্ভব, 3টা ওয়েতে, আরো আরো সম্ভব, আরো ওয়েতে সম্ভব হতে পারে। তাহলে দেখো একটা ভেক্টরকে একাধিকভাবে লেখা যাচ্ছে কিনা। যেমন একটা ভেক্টর এখানে যদি 2,0 ধরি, 2,0, এই ভেক্টরটাকে আমরা দেখতেছি যে এভাবে বানানো সম্ভব, এভাবে বানানো সম্ভব, এভাবে বানানো সম্ভব, আরো ওয়ে থাকতে পারে বানানোর, অবশ্যই আছে আরো। তো এটাই হচ্ছে আসলে নরমালি যে আমরা সাম গুলা করি সেগুলো। এখন আমরা দেখবো যে ডিরেক্ট সাম কিভাবে করে। ডিরেক্ট সামের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে একটি ভেক্টরকে শুধুমাত্র একভাবেই বানানো যায়। একটি ভেক্টরকে শুধুমাত্র একভাবেই বানানো যায়, একভাবেই বানানো যায়, ঠিক আছে? এবং 2 নাম্বার যে কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এস এবং টি এর ইন্টারসেকশন শূন্য হতেই হবে। এস এবং টি এর ইন্টারসেকশন শূন্য হতেই হবে। তার মানে এই ব্যাপারটা হতে হবে, শূন্য ভেক্টর হতে হবে, এস আর টি এর ইন্টারসেকশন হতে হবে শূন্য ভেক্টর। একটা উদাহরণ যদি আমরা নেই, উদাহরণ ধরে নিতে পারি যে ধরি এস হচ্ছে এক্স কমা জিরো ধরলাম, আমি আসলে আর টু স্পেসের জন্য নিচ্ছি সবগুলা, হ্যাঁ, বুঝতে সুবিধার জন্য। এটা যেমন এটাও আর টু স্পেস, এটাও আর টু, এই জন্যই দেখো দুইটা এলিমেন্ট একটা ভেক্টরের। আর টি ধরলাম কত? টি ধরলাম লেটস সে 0,y, ঠিক আছে? সো এস ধরে নিছি x,0, টি ধরে নিছি 0,y। এখন আমরা এখানে একটা, এটা যে ডিরেক্ট সাম এটা প্রমাণ করার জন্য আমরা একটা ধরো যে উদাহরণ নিতেছি, লেটস সে 3,4 নিই, হ্যাঁ। লেটস সে এটা যেমন আমি 2,0 নিছি, আমি এখানে লেটস সে 3,4 নিই। তাহলে তোমাকে যদি 3,4 বানাইতে হয়, তুমি এই দুইটা যোগ করে বানাবা। কিভাবে বানাবা? তোমার এখানে আছে হচ্ছে x,0, আর এখানে আছে হচ্ছে 0,y। তাহলে খেয়াল করো, যে কোনো এক্স ওয়াই কে বানাইতে হলে, যে কোনো এক্স ওয়াই কে যদি মেক করতে হয়, ফর্ম করতে হয়, তোমাকে এই কম্বিনেশনে করতে হবে। তাহলে এই এক্স প্লাস জিরো মানে এক্স, আর 0 প্লাস ওয়াই মানে ওয়াই। উদাহরণটা কত নিছিলাম? 3,4 নিছিলাম। তাহলে 3,4 কে তুমি এভাবে লিখতে পারো 3,0 প্লাস 0,4। এটা কি অন্য কোনো কম্বিনেশন কি করা সম্ভব? সম্ভব না। যেমন তুমি কিন্তু এভাবে লিখতে পারবা না 3, লেটস সে এখানে 2,2 প্লাস লেটস সে এখানে লিখতে পারো না 1,2, এভাবে লিখতে পারবা না, এটা অ্যালাউড না লেখা। আমি একটু অন্য কালি ইউজ করি, এটা লেখা অ্যালাউড না। কেন অ্যালাউড না? 2 আর 1 যোগ করলে 3 হয়, আর 2 দিয়ে যোগ করলে 4 হয়। অ্যালাউড না কেন? কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে x,0 আছে, তুমি কি x এর ভ্যালু 2 বসাইছো, কিন্তু y এর ভ্যালু কি তুমি এখানে 0 বসাইছো? তুমি 2 বসাইছো, তাহলে এটা হইল না। আবার এখানে x এর ভ্যালু হচ্ছে 0 আছে, তুমি এখানে 1 বসাইছো কিভাবে?
তুমি এখানে 2 বসাইতে পারো, কিন্তু এখানে কিভাবে 1 বসাইলা? তাহলে দেখো এখানে 2 এর সাথে 0 যোগ করলে হয় 2, আর 0 এর সাথে 2 যোগ করলে হয় 2। তার মানে এটা 2, আমাদের আসলে ছিল 3, 4। তার মানে আমরা বুঝতেছি যে একটাই শুধুমাত্র পসিবল কম্বিনেশন হয়। এখানে একটাই কম্বিনেশনে সম্ভব, একটাই সমাবেশে সম্ভব এটা। ঠিক আছে? সো শুধুমাত্র এই রকম ভাবেই সম্ভব। এখন এখান থেকে কি 0, 0 ভেক্টরই শুধুমাত্র এই দুইটা সাবস্পেস 0, 0, 0, তার মানে 0, 0 মানে হচ্ছে 0 ভেক্টরে ইন্টারসেক্ট করে। দুজনের মধ্যে কি ইন্টারসেকশন পয়েন্টই শুধুমাত্র মূলবিন্দু? ইয়েস। কিভাবে? দেখো তুমি ধরো যে শূন্য ভেক্টর মানে কি? R2 স্পেসের ক্ষেত্রে শূন্য ভেক্টর হচ্ছে 0, 0। সো এখানে যদি তুমি 0, 0 বানাতে চাও, তাহলে তোমার এটা তো অলরেডি 0 আছেই, আর এখানে অলরেডি 0 আছে। তো যেহেতু আমাকে 0, 0 বানাইতে হবে, এই শূন্য ভেক্টর মানে কি? এটার মানেই হচ্ছে 0, 0। এখানে আমরা 0, 0 বানাইতে হবে, তার মানে এখানে আমরা 0 ধরতে হবে, এখানে আমরা 0 ধরতে হবে। তার মানে বোঝা যাচ্ছে এটা তো একটা শূন্য ভেক্টর, এটাও একটা শূন্য ভেক্টর। তার মানে শূন্য ভেক্টর সাথে শূন্য ভেক্টর যোগ করতে হবে, তাহলে তুমি শূন্য ভেক্টর পাবে। তার মানে বোঝা যাচ্ছে যে দুইজনের মধ্যে, এই এস এবং টি এর মধ্যে একটাই কমন পয়েন্ট আছে, একটাই কমন ভেক্টর আছে, সেটা হচ্ছে দুইজনেরই শূন্য ভেক্টরটা হচ্ছে আছে। কিন্তু এই এস যেই উপজগৎটা আছে আর টি যে উপজগৎটা আছে, এই দুজনের মধ্যে আর কোনো কমন ভেক্টর নাই। বুঝতে পারছো? শুধুমাত্র এদের কমন ভেক্টরটা কি আমি লিখে দিচ্ছি। এদের কমন ভেক্টরটা হচ্ছে তোমার শূন্য ভেক্টর। দুজনের কাছেই শূন্য ভেক্টর আছে, কিন্তু দুজনের কাছে শূন্য ভেক্টর ছাড়া অন্য কোনো ভেক্টর কমন নেই। কিন্তু এখানে কিন্তু এরকম না। এখানের মধ্যে দুজনের মধ্যে দেখো, যেমন এখানে এখানে যদি খেয়াল করো, এস এর ক্ষেত্রে একটা ভেক্টর হচ্ছে 2, 0, আর এটা হচ্ছে 0, 0। মিল তো নাই, আছে চেহারা কি মিল এগুলো? না, এটাও মিল নেই। কিন্তু এটা ঠিকই মিল। দেখো 1, 0, 1, 0, 0, 0 তো এদের মধ্যে ইন্টারসেকশন থাকতে পারে, নাও থাকতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট সামের মধ্যে আমাদের ডিরেক্ট সামের সাথে নরমাল সামের ডেফিনেটলি পার্থক্য আছে। ঠিক আছে? এবার আমরা আশা করি প্রমাণে গেলে তোমরা কম্পারেটিভলি আগের থেকে ভালো বুঝতে পারবা। তো প্রমাণটা আমরা শুরু করব হচ্ছে এই লাইন থেকে। প্রমাণটা খুব একটা বড় না, বাট ট্রিকি আছে। এখান থেকে শুরু করব, যেহেতু আমাদের বলেই দিচ্ছে আসলে এটা ইকুয়াল টু এটা হবে। ভি অফ এফ ইকুয়াল টু দুইটা, তার ভি অফ এফ এর যে দুটো উপজগৎ আছে তাদের ডিরেক্ট সাম হবে। সো আমরা ওখান থেকে ধরে নিচ্ছি। ঠিক আছে? সো আমরা লিখি, ধরি ভি অফ এফ একটা ভেক্টর জগৎ, যেইটা হচ্ছে মূলত তারই দুটো উপজগৎ এস এবং টি এর ডিরেক্ট সাম। এটা আমরা ধরে নেব ফার্স্টে। ঠিক আছে? এবার আমরা একটা ভেক্টর বিবেচনা করি। ভি অফ এফ এর মধ্যে আছে একটা ভেক্টর, সেই ভেক্টরটা বিবেচনা করি। ঠিক আছে? সো এখানে আমরা এবং একটা ভেক্টর আমরা ভি বিবেচনা করি, যেটা হচ্ছে ভি অফ এফ এর সদস্য। এবং এই ফর অল সাইনটা দিয়ে দিবা। ফর অল মানে কি? সকল ভি এর জন্য। ভি অফ এফ এর কি একটা ভেক্টর থাকতে পারে নাকি? একের বেশি ভেক্টর তো থাকতে পারে। সেজন্য তুমি লিখবা ফর অল ভি, এখানে নিচে একটা দাগ দাও, তাহলে ভেক্টর বোঝা যাবে। অল ভি ভেক্টর, যেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভি অফ এফ এ বিলং করে। ঠিক আছে? সেই ভেক্টর নিয়ে আমি আলোচনা করতেছি। সো এরপরে বলছে এগুলাকে দেখো, এটা যদি ডিরেক্ট সাম হয়, হ্যাঁ, এটা যদি ডিরেক্ট সাম হয়, বলেই তো দিছে ডিরেক্ট সাম, তার মানে নিঃসন্দেহে কার ডিরেক্ট সাম? এস এর ডিরেক্ট সাম এবং টি এর ডিরেক্ট সাম। তার মানে এস এর যে একটা ভেক্টর সেটা হচ্ছে ধরো স্মল এস, আর টি এর যে একটা ভেক্টর স্মল টি, সেই দুইটাকে যোগ করলে আবার এটার যে স্মল একটা ভেক্টর, মানে এটার যে একটা ভেক্টর সেটা হচ্ছে স্মল ভি, এটা সমান হবে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝো, আমি একটু বুঝাই বলি কিভাবে লেখা যায়। ধরো 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 ফর অল এস, ছোটদের এস, এটা একটা ভেক্টর। কার ভেক্টর? এটা হচ্ছে এস উপজগতের একটা ভেক্টর। আবার স্মল টি, এটাও একটা ভেক্টর। কার ভেক্টর? টি উপজগতের ভেক্টর। বুঝছো কিনা? যদি যদি এমন হয় যে উপজগৎগুলোর ডিরেক্ট সাম জগতের সমান হয়, আমি এটা একটু লিখে দেখাই তোমাকে। এই ভি অফ এফ এটা আসলে ভেক্টর জগৎ। ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর জগৎ। আর এটার দুইটা উপজগৎ আছে, একটা হচ্ছে এস উপজগৎ, এটা হচ্ছে টি উপজগৎ। তাহলে এটা হচ্ছে এস উপজগৎ আর হচ্ছে টি উপজগৎ। বুঝছো ব্যাপারটা? এগুলো দিয়ে দিচ্ছে আমাদের। এখন আমি যদি বলি যে ভাই
আমি যদি এখানে বলি যে ভাই এই ভি অফ এফ এর মধ্যে ভি অফ এফ এর একটা ভেক্টর হচ্ছে ভি ভেক্টর, আর এস উপজগতের একটা ভেক্টর হচ্ছে স্মল এস ভেক্টর, আর এটার একটা ভেক্টর হচ্ছে স্মল টি ভেক্টর। এখন যদি আমি বলি তাহলে তুমি বলতে পারো যে স্যার অলরেডি বলে দিছে ভি অফ এফ হচ্ছে এই ভেক্টর জগৎটা হচ্ছে এস উপজগৎ প্লাস টি উপজগতের ডিরেক্ট সাম। তাহলে এই ভি অফ এফ এর একটা ভেক্টর ভি ভেক্টর, সেটা এস উপজগতের একটা ভেক্টর এস, টি উপজগতের একটা ভেক্টর টি ভেক্টর, এইটার সমান হবে। যেহেতু এই ভি স্মল এস স্মল টি মূল ভেক্টর, মূল যে উপজগৎ আর জগৎ এদেরকে রিপ্রেজেন্ট করে, সেজন্য এরাও হচ্ছে পরস্পর, এটা হচ্ছে এভাবে সমান হবে, এদের যোগফল হচ্ছে এটার সমান হবে। বুঝতে পারছো? আশা করি কিছুটা বুঝতে পারছো তুমি ব্যাপারটা, ঠিক আছে? সো আমি এটা একটু মুছে দিই, এটা হচ্ছে বোঝানোর জন্য লিখছি। সো এখানে তুমি লিখতে পারো তার মানে সুতরাং ভি ভেক্টরকে লেখা যায় এস ভেক্টর প্লাস টি ভেক্টর আকারে, আর এই যে স্মল এস ভেক্টর সেটার পরিচয় কিন্তু দিয়ে দিছি, স্মল টি ভেক্টরের পরিচয় আমরা দিয়ে দিছি। এবার আমরা আবার ধরি, ধরো এই যে ভি ভেক্টরটা সেটা বিলং করে, দেখো এখানে যেহেতু এখানে একটা জিনিস একটা জিনিস একটু বোঝা ক্রুশিয়াল, সেটা হচ্ছে আমাদের এই ভি ভেক্টরটা কিসে বিলং করে? ভি অফ এফ এ বিলং করে, ঠিক আছে? তাহলে তো এই ভি অফ এফ এর আবার দুইটা উপজগৎ কি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে টি উপজগৎ। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই দুটো উপজগৎ যদি তুমি ডিরেক্ট সাম করো তাহলে তুমি আবার এটা ব্যাক পাবা। ডিরেক্ট সামের ডেফিনেশন অনুযায়ী এস এবং টি এর মধ্যে শূন্য ভেক্টর ছাড়া কিছু কমন থাকবে না, আর ওটাই আমরা প্রমাণ করব, শূন্য ছাড়া আর কোনো কিছু কমন ভেক্টর নাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি আমি ধরে নিই যে আমার এই ভি ভেক্টরটা এটা আমার এস ইন্টারসেকশন টি এর মধ্যে আছে, এই দুইটা উপজগতের যে কমন, সেই কমনের ভিতরে এই ভেক্টরটা আছে, ভি ভেক্টরটা। আমি যদি এখান থেকে শুরু করি তাহলে আমি লিখতে পারি, তাহলে আমি এটা লিখতে পারি যে তাহলে তো ভি অফ এফ এর মধ্যেও আছে, কারণ ভি অফ এফ ইকুয়াল টু লেখা যায় এস ডিরেক্ট সাম টি। আমি এই দুটো হচ্ছে সাম করলে আমরা পাবো হচ্ছে এটা, হ্যাঁ, কিন্তু সেটা ডিরেক্ট সাম। ডিরেক্ট সাম মানে কি? ডিরেক্ট সাম মানে হচ্ছে সরাসরি যোগ আকারে লেখা যায় এবং এই দুইটার মধ্যে একটাই কমন ভেক্টর আছে, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। হ্যাঁ, এটা আসলে ভেক্টর। সো এখন তার মানে তুমি বুঝলা যে হ্যাঁ, তার মানে যদি এই ভি ভেক্টরটা এস ইন্টারসেকশন টি এর মধ্যে থাকে, তার মানে তো এস এর মধ্যেও আছে, টি এর মধ্যেও আছে। ইন্টারসেকশন মানে কি? কমনটা। তার মানে ভি কিন্তু এস এর মধ্যেও আছে। হ্যাঁ, ভি কিন্তু এস এর মধ্যেও বিলং করে, ভি হচ্ছে তোমার টি এর মধ্যেও বিলং করে। আর এস আর টি যোগ করে যেই ভেক্টর জগৎটা পাওয়া যায় সেটা হচ্ছে ভি অফ এফ। তার মানে নিশ্চয়ই ভি অফ এফ এরও এটা সদস্য, ঠিক আছে? এটাই আমি বলতে চাচ্ছি। গোল গোল কথা কিন্তু মনে হচ্ছে, কিন্তু আসলে গোল গোল না বিষয়টা। আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে দুইটা ভাবে এক্সপ্রেস করতে পারি, ভি কে ভি প্লাস শূন্য, আর একটা হচ্ছে শূন্য প্লাস ভি, এই দুইভাবে এক্সপ্রেস করতে পারি এখন আমরা। সো আমার মন চাইছে তাই আমি ভি ভেক্টরকে লিখতে পারি ভি ভেক্টর প্লাস শূন্য, আবার ভি ভেক্টরকে আমি লিখতে পারি শূন্য প্লাস ভি ভেক্টর, লিখতে পারি না? ঠিক আছে, কারণ শূন্য ভেক্টর দিয়ে কাউকে যোগ করলে কি হয়? সে কি আর চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। শূন্য ভেক্টর দিয়ে কাউকে যোগ করলে সে চেঞ্জ হয় না। এখন এইভাবে লেখার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তুমি জানো আমি একটু আগে কি লিখছিলাম, সেটা এই যে আমি একটু লাল কালি দিয়ে ব্যাপারটা বুঝাই। একটু আগে আমি এই লাইনটা লিখছিলাম, এখানে খেয়াল করো বাম পাশে এটা মিলে গেছে, এস ভেক্টরটা হচ্ছে এখন ভি ভেক্টরের সমান হয়েছে, তার মানে টি ভেক্টরটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই যে ভি ভেক্টরটা এটা আসলে
এই এস ভেক্টরকে প্রতিনিধিত্ব করে, আর এই টি ভেক্টরের ভ্যালু এই জায়গায় কত 0। তার এগুলো আসলে আমি মান নিছি, দুইটা স্পেসিফিক মান। এস ভেক্টরের মান নিয়ে নিছি ভি ভেক্টর, আর টি ভেক্টরের মান নিয়ে নিছি হচ্ছে 0 ভেক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, আমার এই যে ভি ভেক্টরটা, এটা হচ্ছে কোথায় বিলং করে, এটা হচ্ছে এটা এটা একই জিনিস। আসলে এটার একটা মান হচ্ছে, এটা ধরে নিছি আমি। আর আমি জানি যে এটা বিলং করে কোথায়, এস উপজগতে। তাহলে এই 0 কোথায় বিলং করবে? 0 টি ভেক্টরের একটা উদাহরণ, একটা মান। 0 বিলং করবে তোমার টি সাবস্পেসে। সিমিলারলি এটা হচ্ছে, এটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে এস ভেক্টর মানে এখানে 0 ভেক্টর। সো এস ভেক্টর হচ্ছে কোথায় বিলং করে, এস উপজগতে। সুতরাং এখানে তুমি বলতে পারো যে 0 ভেক্টরটা হচ্ছে এস উপজগতে বিলং করে, আর এই ভিটা হচ্ছে তোমার টিতে বিলং করে। ঠিক আছে, তো এই গেল আমাদের হচ্ছে প্রথম ব্যাপার, যে আমরা এখান থেকে এটা, এই যে ভি ভেক্টরটা, এটাকে দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ভি ভেক্টর প্লাস 0 ভেক্টর, আর একটা হচ্ছে 0 ভেক্টর প্লাস ভি ভেক্টর। সো আমাদের এই ভি ভেক্টরটা, এটা হচ্ছে এস উপজগতে বিলং করে, আর 0 ভেক্টরটা হচ্ছে টি উপজগতে বিলং করে। এই জন্যই তো দুজনকে যোগ আকারে লেখা যায়। ঠিক আছে, দুজনকে যোগ আকারে লেখা যায়, এই যে এই সমীকরণ মতে। তুমি 1 নম্বর সমীকরণ এটাকে দিতে পারো, দিয়ে বলতে পারো, এখানে লিখতে পারো 1 নং মতে, 1 নং মতে এই জায়গাটায় কি, বা এই জায়গা, বা এই জায়গায় ব্র্যাকেটে দিতে পারো, এই যে এখানে, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো 1 নং মতে। কারণ তুমি যে এই যে দুইটা লাইন লিখলা, এই যে দুইটা যে লিখলা লাল কালি দিয়ে, এটা তুমি কিভাবে লিখলা, 1 নং এর যে আইডিয়া থেকে পাইছো, এই যে ভি ভেক্টর মিলে গেছে, তাহলে এস ভেক্টরের জায়গায় আছে এটা, আর টি ভেক্টরের জায়গায় আছে এটা। বুঝতে পারলে? একটু ট্রিকি, তাই না? তার মানে এখান থেকে তুমি বুঝতে পারলা একটা ভেক্টর ভি কে দুইভাবে লেখা যায়, এই ভি ভেক্টরটাকে দুইভাবে লেখা যায়। কিভাবে লিখলো, এটা হচ্ছে রাফ করছি, দেখো। একটা হচ্ছে 0 ভেক্টর প্লাস ভি ভেক্টর লেখা যায়, আর একটা হচ্ছে ভি ভেক্টর প্লাস 0 ভেক্টর আকারে লেখা যাচ্ছে। এটা হচ্ছে এস সাবস্পেসে, এটা হচ্ছে টি সাবস্পেসে, দুইভাবে লেখা যাচ্ছে। অন্য কোনো ভাবে লিখলে কি এটা তৈরি করা সম্ভব? ধরো যদি আমি এটা লিখতাম 1 ভেক্টর, সম্ভব না। সো তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যে এই যে ভি ভেক্টরটা, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। তার মানে এস উপজগতের একটা ভেক্টর হচ্ছে 0, আর টি উপজগতের একটা ভেক্টর হচ্ছে 0। এস উপজগৎ আর টি উপজগতের মধ্যে কমন একটাই ভেক্টর আছে, সেটা হচ্ছে 0 ভেক্টর। এর বাইরে আর কোনো প্রকার কমন ভেক্টর নাই। ঠিক আছে, এর বাইরে আর কোনো প্রকার কমন ভেক্টর নাই। তাহলে প্রথম যে লজিকটা, সেটা আমি আবার একটু বুঝিয়ে বলি, এই ব্যাপারটা একটু ট্রিকি বোঝা, জানি না তুমি বুঝতে পারছো কিনা। আমরা ভি অফ এফ ইকুয়াল টু হচ্ছে এস ডিরেক্ট সাম টি, এটা হচ্ছে দিয়ে দিচ্ছে। সো আমরা ধরে নিছি যে ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট সাম যদি হয়, সেক্ষেত্রে ভি অফ এফ এর একটা ভেক্টর ভি, এস এর একটা ভেক্টর এস ভেক্টর, টি সাবস্পেসের একটা ভেক্টর হচ্ছে টি ভেক্টর আমি ধরে নিছি। এবং যেহেতু ডিরেক্ট সামের সংজ্ঞা অনুসারে তারা একদম সরাসরি এই দুইটা ভেক্টরকে যোগ করলে এই ভেক্টরের সমান হবে। ঠিক আছে, ডিরেক্ট সামের সংজ্ঞা অনুযায়ী এটা আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্ট সামের সংজ্ঞা অনুযায়ী, ডিরেক্ট সামের বা ডিরেক্ট যোগফলের সংজ্ঞা অনুযায়ী, ডিরেক্ট যোগফলের সংজ্ঞা অনুযায়ী এই লাইনটা লেখা যায়। এই লাইনটা এখানে লিখে দিতে পারো, যোগফলের সংজ্ঞা অনুযায়ী। এটাই তো ডিরেক্ট যোগফলের সংজ্ঞা, তাই না? এখন আমরা আবার ধরে নিছি যে আচ্ছা ঠিক আছে, এই যে ভি, এই ভেক্টরটা, এটা এস আর টি এর যেই উপজগৎ দুইটা, এই দুইটা উপজগতের হচ্ছে ইন্টারসেকশনের মধ্যে আছে। তার মানে তো এস এর ভিতরেও আছে, টি এর ভিতরে আছে, নাহলে তার ইন্টারসেকশনের ভিতরে থাকতে পারে না। তাহলে আমরা আবার জানি যে এস আর টি যদি ইন্টারসেকশন করা হয়, তাহলে তো সেটা ডেফিনেটলি ভি অফ এফ এর ভিতর থাকবেই। কেন? কারণ ভি অফ এফ হচ্ছে, আমি বলেছি যে এটার দুইটা সাব স্পেস, একটা হচ্ছে এস, একটা হচ্ছে টি। তো এটা দুইটা সাব স্পেসকে যদি যোগ করো, ডিরেক্ট সাম করো, একদম ডিরেক্ট সাম করো, তাহলে তুমি এটা পাবা। তাহলে একটা ভেক্টর সে যদি এস এর ভিতর থাকে, সে যদি টি এর ভিতর থাকে, মানে এস আর টি এর কমনের ভিতর থাকে, তাহলে তো সে অবশ্যই এস প্লাস টি মানে ভি অফ এফ এর ভিতর থাকবে। কারণ ভি অফ এফ তো অনেক বড় ব্যাপার। ভি অফ এফ মানে কি, যা ভি অফ এফ তৈরি করতে গেলে তোমার এস কে টি এর সাথে যোগ করতে হবে। কেমন যোগ? ডিরেক্ট সাম, ডিরেক্ট সাম করতে হবে। ডিরেক্ট সাম মানে কি, নর্মাল সাম প্লাস সেখানে এই এস এবং টি এর কমন
শুধুমাত্র একটাই ভেক্টর থাকবে, শুধুমাত্র কমন ভেক্টরটা হবে 0। এখন যাই হোক, আমি অনেক কথা বলে ফেলতেছি, আসল আমি ডিভিশনটা একটু তাড়াতাড়ি দিই, এখানে দেখো। আচ্ছা, এরপরে আমি এই ভেক্টরটাকে আমি ধরে নিছি যে আচ্ছা ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে ভি ভেক্টর প্লাস শূন্য ভেক্টর লেখাই যায়, কারণ আমি জানি শূন্য ভেক্টরের সাথে ভি ভেক্টর যোগ করলে কিন্তু ভি ভেক্টরই হবে। আবার শূন্য ভেক্টর প্লাস ভি ভেক্টর লেখা যায়। সমস্যা হচ্ছে এখানে, প্রবলেমটা হচ্ছে যে আমরা ডিরেক্ট সামের সংজ্ঞা কি জানি? ডিরেক্ট সামের সংজ্ঞা জানি যে একটা ভেক্টরকে শুধুমাত্র একভাবে লেখা যায়। রিমেম্বার আমি শুরুর দিকে যখন বেসিক পড়াইছিলাম, যে কোনো একটা ভেক্টরকে কয়ভাবে লেখা যায় বলছিলাম। একটা উদাহরণ নিছিলাম না, 3,4, সেটাকে কয়ভাবে লেখা গেছে? একভাবে, 3,0 প্লাস 0,4। আমি এভাবে ডিফাইন করছিলাম x,0 প্লাস 0,y। এটা হচ্ছে s থেকে আসছে, এটা হচ্ছে এই ভেক্টরটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে t থেকে আসছে, নিশ্চয়ই মনে আছে। সো যে কোনো ভেক্টর 3,4 হোক বা এই v ভেক্টর হোক, সেটাকে মাত্র একভাবেই প্রকাশ করা যায়। কিন্তু আমি এখানে কি দেখতেছি? এই ম্যাথে দুইভাবে প্রকাশ করা যায়। এই যে আমরা দেখতেছি দুইভাবে প্রকাশ করা যায়, 0 প্লাস v দিয়েও প্রকাশ করা যায়, v প্লাস 0 দিয়েও প্রকাশ করা যায়। তাহলে কি হলো? দুইভাবে প্রকাশ করলে কি এটাকে ডিরেক্ট সাম বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না। সো একভাবে প্রকাশ করার জন্য আমাদের যে এই যে ভি ভেক্টরটা, এটাকে অবশ্যই শূন্য ভেক্টর হইতে হবে। উদাহরণস্বরূপ আমি যদি এটাকে শূন্য ভেক্টর ধরি, শূন্য ভেক্টর, তাহলে এটা হয়ে যাবে শূন্য ভেক্টর ইকুয়াল টু শূন্য ভেক্টর প্লাস শূন্য ভেক্টর। আবার এটাও হয়ে যাবে কি? শূন্য ভেক্টর প্লাস অলরেডি শূন্য ভেক্টর। এখন দেখো, আমরা জানি শূন্য ভেক্টর শূন্য ভেক্টর যোগ করলে হয় শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর শূন্য ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর। তার মানে শূন্য ভেক্টরকে এখন শুধুমাত্র একভাবেই লেখা যায়। দেখো, একভাবেই লেখা যায়। এখন কিন্তু চেহারা অন্যরকম নাই। এটার মতো কি চেহারা আগে শূন্য ভেক্টর আর এখানে পরে শূন্য ভেক্টর, এরকম না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সম্পর্কটা ঠিক থাকতে হলে অবশ্যই এক্সট্রিমলি সরি, ওকে। তার মানে আমরা যেটা বুঝতেছি যে এটা যদি আমাদের হতে হয়, অবশ্যই এই ভিটাকে আমাদের শূন্য ভেক্টর বিবেচনা করতে হবে। সুতরাং ভি হচ্ছে শূন্য ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। তার মানে এস এবং টি এর মাঝখানে কমন যে ভেক্টরটা ভি ধরে নিছিলাম, সেই ভি ভেক্টরটা আসলে শূন্য ভেক্টর। তার মানে এস এবং টি এর মধ্যে কমন ভেক্টরটা হইতে হবে অবশ্যই শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর ছাড়া আর কোনো কমন থাকতে পারে না তাদের মাঝখানে। যদি থাকে তাহলে ডিরেক্ট সামের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাকে সে ভায়োলেট করে। ঠিক আছে? তো এটা অনেকটা বলতে পারে উল্টা যুক্তি। ঠিক আছে? যুক্তির উল্টাটা আমাদেরকে বলেই দিছে যে ডিরেক্ট সাম করা মানে হচ্ছে তাদের মধ্যে কমন হবে কত? শুধুমাত্র শূন্য ভেক্টর। আমরা আগে ডিরেক্ট সামের সংজ্ঞা লিখছি, লিখে 2-4 লাইন করে প্রমাণ করছি যে হ্যাঁ, এটা আসলে দরকার, এটা হতেই হবে। এখন আমাদের আরেকটা পার্ট বাকি আছে, সেটা আমরা এখন করার চেষ্টা করব। তো এখন আমরা হচ্ছে বিপরীত ক্রমে প্রমাণটা করব, মানে হচ্ছে উল্টা লজিক দেখায় করব। এখন আগে আমরা ধরে নিব যে আমাদের যাই প্রমাণ করতে বলছে উল্টা সেটাই আমরা ধরে নিব, এখন ধরবো। ঠিক আছে? তো চলেন আমরা এখন ধরবো বিপরীত ক্রমে লিখি। হ্যাঁ, বিপরীত ক্রমে ধরি। কি ধরবো আমরা এখন? এটাই ধরে নিব যে ভি অফ এফ এটা হচ্ছে এস প্লাস টি এবং এস ইন্টারসেকশন টি এটা হচ্ছে শূন্য ভেক্টর। তার মানে এস এবং টি এর মাঝখানে শূন্য ভেক্টর ছাড়া আর কিছু কমন নাই। ঠিক আছে? তো এটা আমরা ধরে নিব। এখন আমাদেরকে দেখাইতে হবে যে এটার যে ডিকম্পোজিশন সেটা হচ্ছে ইউনিক। ঠিক আছে? এটা যে ডিকম্পোজিশন ইউনিক মানে হচ্ছে বাংলায় বলতে পারেন যে এটার ব্যবচ্ছেদ হচ্ছে অনন্য। ঠিক আছে? এটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। সো আমরা এখানে একটা ভেক্টর ভি নিচ্ছি, যেটা সবসময় নিয়ে আসতেছি যে ভি একটা ভেক্টর। প্রথমে যখন আমরা সোজাভাবে প্রমাণ করছি সেখানে কিন্তু ভি ভেক্টরই ধরছিলাম, একই কথা। আবার ধরি যে ভি এমন একটা ভেক্টর যেটা হচ্ছে ভি অফ এফ, এই যে ভেক্টর ফিল্ডটা আছে সেটা হচ্ছে সদস্য। ভি হচ্ছে ভি অফ এফ ভেক্টর ফিল্ডের সদস্য। এখন এই ভি কে আমি দুই ভাবে এক্সপ্রেস করতেছি। একটা হচ্ছে s1 t1, ধরেন এই ভি ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি দুই ভাবে লিখবো। একটা হচ্ছে s1 প্লাস t1, আর একটা হচ্ছে s2 প্লাস t2। এইভাবে এই দুই ভাবে লিখতেছি, যেখানে s1 আর
S2 এদের পরিচয় হচ্ছে এরা হচ্ছে এমন দুইটা ভেক্টর দেখেন নিচে কিন্তু ভেক্টর সাইন দিতে পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এমন দুইটা ভেক্টর যেটা হচ্ছে S সাব স্পেসে আছে, আর T1 আর T2 এমন দুইটা ভেক্টর যারা হচ্ছে T সাব স্পেসে আছে, ঠিক আছে? এমন দুইটা ভেক্টর যারা হচ্ছে T সাব স্পেসে আছে। সো আমি এটাকে ডিকম্পোজ করছি, দেখেন তার মানে এই ভেক্টরটাকে দুইটা ছোট ছোট ভেক্টর দিয়ে প্রকাশ করছি, ওই যে আমাদের ওই উদাহরণের মতো আর কি, 3,4 উদাহরণের মতো, 3,0 প্লাস ধরেন যে 0,4, এরকম দুইটা উদাহরণের মধ্যে দিয়ে লিখছি। আমরা দেখাবো যে এই ডিকম্পোজিশনটা ইউনিক। ইউনিক মানে হচ্ছে আমি এই 3 কে এইভাবেই লিখতে পারতাম, মানে 3,4 কে আমি এইভাবেই এই দুইভাবে এই দুইটা ভেক্টর দিয়ে যোগ করলেই শুধুমাত্র এটা বানানো সম্ভব, অন্য কোনো ভাবে বানানো সম্ভব না। যদি অন্য কোনো ভাবে বানানো সম্ভব হয়, মানে এই কন্ডিশন যদি থাকে যে ভি অফ এফ ইকুয়াল টু এস প্লাস টি, এবং এটা যদি সত্য হয় যে তাদের মাঝখানে জিরো ছাড়া অন্য কোনো ভেক্টর কমন নাই, তাহলে অবশ্যই এই ডিকম্পোজিশনটা ইউনিক হবে। বেসিকে কিন্তু বুঝাইছিলাম একদম শুরু থেকে। কিন্তু যদি এই দুইটা কন্ডিশন হওয়া সত্ত্বেও যদি এমন হইতো যে 3,4 কে আরো অনেকভাবে লেখা যায়, একভাবে না কয়েকভাবে প্রকাশ করে এই 3,4 বানানো যায়, তাহলে তো বলবো ডিকম্পোজিশনটা বা ভেঙে ফেলাটা কিন্তু ইউনিক না, অনন্য না। আমরা বলতে চাচ্ছি যে অনন্য যদি প্রমাণ করতে পারি, এটি তো ডিরেক্ট সামের সংজ্ঞা, যে আমাদের ডিকম্পোজিশন হচ্ছে আমাদের যে ভেক্টরটা, যে কোনো ভেক্টর 3,4 হোক আর যাই হোক, যেটা হচ্ছে আসলে ভি ভেক্টর ধরে নিছি আমরা এখানে, যে কোনো ভেক্টরকে শুধুমাত্র একভাবেই প্রকাশ করা যায়। এটা হচ্ছে এস থেকে আসছে, এটা হচ্ছে টি থেকে আসছে, একভাবেই প্রকাশ করা যায়, অন্য কোনো ভাবে প্রকাশ করা যায় না। আরেকটা হচ্ছে এস এবং টি এর মাঝখানে যে কমন, সেটা হচ্ছে শুধুমাত্র শূন্য ভেক্টর। আশা করি এই কথাগুলো বোঝা যাচ্ছে। তো দুইটাই যেহেতু এস মানে ভি ভেক্টর, তো দুইটা তো সমান আসলে। তো সমান হলে এখান থেকে আমরা লিখতে পারি এই S1 ভেক্টরের সাথে S2 ভেক্টর এভাবে আমরা এক পাশে নিয়ে আসি, S1 ভেক্টর মাইনাস S2 ভেক্টর। আবারও বলতেছি নিচে ভেক্টর সাইন না দিলেও চলবে, কারণ আপনি তো বুঝেই দিতেছেন যে এটা হচ্ছে এই ভেক্টর উপজগতে কেউ যদি ভেক্টর উপজগতের সদস্য হয়, তাহলে তো সে তো অবশ্যই একটা ভেক্টর, বোঝাই যাচ্ছে, ঠিক আছে? তারপর নিচে চাইলে ভেক্টর সাইন দিতে পারেন, এটা আসলে আপনার চয়েস, কারণ এতবার ভেক্টর সাইন দিলে অনেক সময় মাথা গরম হয়ে যেতে পারে। আর এটাকে এভাবে লেখা যায়, ঠিক আছে? এভাবে লেখা যায়। তো এখন আমরা এখানে যেটা করব, আমরা সামহাউ প্রমাণ করা ট্রাই করব যে যে হচ্ছে এখানে S1 আর S2 সমান এবং T1 আর হচ্ছে T2 সমান, ঠিক আছে? যদি এটা প্রমাণ করতে পারি, তার মানে আসলে আমরা বোঝাতে চাচ্ছি যে এগুলো হচ্ছে ইউনিক না। এই যে ভি ভেক্টরটা এখানে লেখা, এই যে ভি ভেক্টরটা, এটা যে S1 প্লাস T1 আর S2 প্লাস T2 যে লিখবো, তাহলে কি এটা দুইভাবে লেখা হয়ে গেল না? দুইভাবে লেখা হয়ে গেলে কি সেটা কি আর ইউনিক হইলো? ইউনিক না হলে তো ডিরেক্ট সামও না, কারণ ডিরেক্ট সামের সংজ্ঞাতে ইউনিক হইতে হবে। একটা ভেক্টরকে একভাবেই লেখা যাবে। মনে আছে ডিরেক্ট সামের? দরকার হলে রিওয়াইন্ড করে দেখেন, খাতায় নোট করতে হবে এই ম্যাথটা। আমি কি বলছি যে একটা ভেক্টরকে একভাবেই লেখা যাবে, একের বেশি ভাবে লেখা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে সেটা ডিরেক্ট সাম না, সেটা সাম, ঠিক আছে? সো তার মানে এটা আর এটা আলাদা হওয়ার কথা না। S1 আর S2 সমান হওয়ার কথা। T1 আর T2 আলাদা হওয়া যাবে না, T1 T2 সমান হইতে হবে। যদি আলাদা হয় তাহলে তো ভাই এরা ইউনিক হইল না, দুইটা আলাদা আলাদা হয়ে গেল। এটা যদি S1 T1 হয়, এটা যদি S2 T2 আলাদা আলাদা জিনিস হয়, তাহলে তো একটা জিনিসকে দুই ভাবে লেখা গেল। আমি এতবার একই জিনিস বুঝাচ্ছি আসলে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আপনার বোঝার জন্য এটাকে কয়েকভাবে বারবার বলা দরকার, ঠিক আছে? নাইলে কিন্তু এই ভিডিও আসলে অত বড় হইতো না, খুব ছোট একটা ভিডিও হইতো। সেক্ষেত্রে কতটুকু বোঝা যেত আমি জানি না। তো এখানে হচ্ছে বাম পাশে দেখেন S1 মাইনাস S2, আমরা জানি S1 S2 দুইটাই কিন্তু S এ আছে। তো সাবস্পেসের বৈশিষ্ট্য কি? S1 এটাও S এ আছে, S2 ভেক্টর এটাও হচ্ছে S এ, F সাবস্পেসে আছে। এদের বিয়োগফলও মনে রাখবেন সবসময়, দুইটা ভেক্টর যদি একই সাবস্পেসে থাকে তাদের বিয়োগফলও ওই সাবস্পেসেই আছে। তার মানে এখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ, S1 মাইনাস S2 এইটা S সাবস্পেসে আছে। আবার T2 বা T2 মাইনাস T1 এটাও কিন্তু T সাবস্পেসে থাকবে একই লজিকে, কারণ যেহেতু T1 আর T2 এটা হচ্ছে T সাবস্পেসে আছে, এদের বিয়োগফলও তোমার T সাবস্পেসে থাকবে। তাহলে বোঝা গেল যে একটা ভেক্টর, যে ভেক্টরের বাম পাশটা হচ্ছে S সাবস্পেসে আছে, এই বাম পাশটা, আর ডান পাশটা হচ্ছে T সাবস্পেসে আছে। এখানে লেখেন, এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে, হ্যাঁ, এখানে 1 নং এর
1 নং এর বাম পাশটা এস সাবস্পেসে আছে, সাবস্পেস মানে উপজগৎ, সাবস্পেসে আছে 1 নং এর ডান পাশটা টি সাবস্পেসে আছে। তাহলে দেখেন একই ভেক্টরের যদি আপনার বাম পাশ থাকে এক সাবস্পেসে, ডান পাশ থাকে আরেক সাবস্পেসে, তার মানে বোঝা যাচ্ছে যে ওই ভেক্টরটা আসলে আপনার এস এবং টি এর ইন্টারসেকশনেও আছে, কমন, এসেও কমন, টিও কমন, কারণ এসে আছে বাম পাশটা, টি আছে ডান পাশটা, তার মানে ওই ভেক্টরটা হচ্ছে কি একটা ভেক্টরটা মূলত একটা কমন, হ্যাঁ, এস এবং টি এর ইন্টারসেকশন। সুতরাং এভাবে লিখতে পারেন যে 1 নং, সুতরাং 1 নং ভেক্টরটি এস ইন্টারসেকশন টি তে আছে বা থাকে, যেটাই হোক, ঠিক আছে। যেহেতু এটা কমন যে এর বাম পাশটা হচ্ছে এস এ আছে, ডান পাশটা হচ্ছে টি এ আছে, সুতরাং এটা হচ্ছে এস ইন্টারসেকশন টি তে আছে। তাই এখানে আমরা বলতে পারি বা আমরা এখানে এভাবে লিখতে পারি, এটা এভাবে না লিখে এভাবে লিখতে পারি যে সুতরাং S1 মাইনাস S2 এটা হচ্ছে কি বিলং টু এস সাবস্পেস আর টি সাবস্পেসের কমন, যেটা সেটাতে বিলং করে। অথবা এটাও বলতে পারেন যে এই যে T2 মাইনাস T1 এটাও হচ্ছে বিলং করে এস ইন্টারসেকশন টি, ঠিক আছে। সো যেহেতু বাম পাশটা এবং ডান পাশটা দুইটাই যেহেতু একটা এস সাবস্পেসে একটা টি সাবস্পেসে, তার মানে এটা কমনটাতে আছে, এটাই হচ্ছে কথা। এখন আমরা জানি আমরা শুরুতে এটা কিন্তু উল্টা প্রমাণ, শুরুতে আসলে এখান থেকে স্টার্ট করে এখন আমরা উল্টা প্রমাণ করব। সো আমরা কিন্তু এটা ধরেই নিছিলাম শুরুতে এস ইন্টারসেকশন টি হচ্ছে কি শূন্য ভেক্টর, তার মানে এস এবং টি দুটো উপজগতের মধ্যে শূন্য ভেক্টর ছাড়া কোনো কমন ভেক্টর নেই, এটা আমরা ধরে নিছিলাম। সুতরাং যেহেতু দেখো S1 মাইনাস S2 এই ভেক্টরটা কার সদস্য, এই এস আর টি এর ইন্টারসেকশনের সদস্য, সুতরাং আমরা বলতে পারি S1 মাইনাস S2 এটা হবে তোমার জিরো ভেক্টরের সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি S1 ভেক্টর যে কথা S2 ভেক্টর একই কথা। একই রকম ভাবে আমরা এখানেও বলতে পারি যে এবং T2 ভেক্টর থেকে T1 ভেক্টর বাদ দিলে তার মানে হবে 0, সুতরাং T2 ভেক্টর ইকুয়াল টু হচ্ছে T1 ভেক্টর। তার মানে বোঝা গেল যে আমি যে শুরুতে v লিখছিলাম, হ্যাঁ, শুরুতে যে v ভেক্টরটা লিখছিলাম, সুতরাং এই ভেক্টরটা দেখো S1 আর S2 যদি সমান হয়ে যায়, T1 আর T2 যদি সমান হয়ে যায়, তার মানে v কে একভাবেই লেখা যায়। এখানে কয়ভাবে লিখছি, v কে একভাবে দুইভাবে লিখছি, কিন্তু যদি S1 আর S2 সমানই হয়ে যায় তাহলে আর দুইভাবে লেখা মানে কি, একভাবেই লেখা হয়ে গেল, ঠিক আছে। সো আমরা এখানে বুঝতে পারতেছি যে সুতরাং v এর প্রকাশ ইউনিক বা অনন্য, v এর প্রকাশ অনন্য। তোমার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে যে এই v এর প্রকাশ যদি ইউনিক হয়, এই দুইটা কন্ডিশন যদি সত্যিই হয়, তাহলে v এর প্রকাশ ইউনিক হতে হবে, নাহলে ডিরেক্ট সাম হবে না, ডিরেক্ট সামের সংজ্ঞা অনুযায়ী v এর প্রকাশ ইউনিক। তখন তুমি লাস্ট লাইন লিখে দেবা, সুতরাং এই যেটা লিখে দিবা v of f ইকুয়াল টু s ডিরেক্ট সাম t প্রমাণিত হলো, এভাবে লিখলে হবে, ঠিক আছে। v of f ইকুয়াল টু s ডিরেক্ট সাম t প্রমাণিত হলো, ঠিক আছে, প্রমাণিত হলো। কারণ যেহেতু তুমি এটা ধরে তুমি অনন্য পাইছো এটার যে ভেক্টর, হ্যাঁ, আবার উল্টাটাও তুমি প্রমাণ করছিলে শূন্য ভেক্টর এর মধ্যে আছে, এটাও আগে শুধু আমরা প্রমাণ করছিলাম। তো এই হচ্ছে আজকের প্রমাণ, আশা করি বুঝাতে সক্ষম হয়েছি। অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, জানি না, তুমি অবশ্যই নোট করে পড়বা, আদার দেন দ্যাট এটা বোঝা আমার মনে হয় কঠিন হয়ে যাবে।